নমস্কার প্রত্যেককে, এডুস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। আজকে আমরা ল্যামির উপপাদ্য বা ল্যামিস থিওরেম পড়ব। এই ল্যামিস থিওরেমটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে সাম্যাবস্থা নিয়ে কথা বলে, বলের সাম্যাবস্থা নিয়ে। বলের সাম্যাবস্থা। আচ্ছা, বলের সাম্যাবস্থাটা কি? ইংরেজিতে বললে এটা হবে হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। বিষয়টা অনেকটা এরকম, ধরো একটি বিন্দু আছে, এই বিন্দুতে তিনটে বল কাজ করছে বা চারটে বল কাজ করছে, কাজ করতে পারে। সাধারণত আমরা তিনটে বল নিয়ে কাজ করি। ওকে, ধরো একটা বল এইদিকে, একটা বল এইদিকে, আর একটা বল এইদিকে। একটা বলকে আমরা দিলাম F1, এই বলটাকে দিলাম F2, এই বলটাকে দিলাম F3। তাহলে ল্যামির উপপাদ্যের সাহায্যে সাম্যাবস্থার একটি শর্ত প্রকাশ করা যায়। ওকে, ধরো F1 যেটা দেওয়া আছে, F1-এর ঠিক বিপরীতে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম হচ্ছে θ1। ওকে, তাহলে এখান থেকে আমি একটা কন্ডিশন লিখে ফেলি, সেটা হচ্ছে F1 বাই নিচে হয়ে যাবে সাইন θ1। অ্যাঙ্গেলটা কিন্তু বুঝতে হবে যে এখানে কোন অ্যাঙ্গেল। একইভাবে F2 যেখানে দেওয়া আছে, F2-র ঠিক বিপরীত দিকে অ্যাঙ্গেল হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম θ2। তাহলে স্বাভাবিকভাবে F2 বাই সাইন θ2, এটা আর একটা কন্ডিশন লিখে ফেললাম। আর একটা এখান থেকে লিখে ফেলি, F3 যে বলটা কাজ করছে, F3-র ঠিক বিপরীত দিকে যে অ্যাঙ্গেলটা আছে তার নাম আমি দিলাম হচ্ছে θ3। তাহলে এখান থেকেও আর একটা কন্ডিশন লিখে ফেললাম, F3 বাই সাইন θ3। তো অ্যাঙ্গেলগুলো তোমাকে বুঝতে হবে, যেখানে অ্যাঙ্গেল হচ্ছে যেদিকে বল ক্রিয়া করবে তার বিপরীতের অ্যাঙ্গেলটা কিন্তু নেওয়া হচ্ছে ভাগ করার সময়। F1-কে ভাগ করছি সাইন θ1 দিয়ে, এখানে θ1টা হচ্ছে F1-এর ঠিক বিপরীতের কোণ, বিপরীতের অ্যাঙ্গেল। ওকে ওকে এখন সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়াম পজিশনে, বাংলায় যারা লিখবে তারা সাম্যাবস্থায় লিখে নিবে। ইকুইলিব্রিয়াম পজিশনে এই তিনটে সমান সমান হয়ে যায়। ওকে, এটাই হচ্ছে ল্যামির উপপাদ্য। এখন ল্যামির উপপাদ্যের সাহায্যে আমরা সাধারণত এই টাইপের কোশ্চেন সলভ করতে আমরা ইচ্ছুক হই। এই টাইপের কোশ্চেন যখনই দেওয়া থাকবে তখনই সেখান থেকে আমরা কন্ডিশন লিখে ফেলবো। এই ছবিটাকে যদি আমি তুলে নিয়ে আসি, এই ছবিটাকেই যদি দেখি আমি, এই ছবিটা একটু জাস্ট 1 সেকেন্ড। ওকে, এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এমজি, এটা অ্যাকচুয়ালি একটা লম্বা তার ছিল এরকম। এই তারের মধ্যবিন্দুতে, যদি আমি এরকম করে সাইডে ছবিটা আঁকি, একটা লম্বা তার ছিল, এই তারের মধ্যবিন্দুতে বা সাইডেও হতে পারে বিন্দুটা। ওকে, যে কোনো একটা বিন্দুতে আমি একটা ভর ঝুলিয়ে দিলাম। কত ভর ঝুলিয়ে দিলাম? এমজি, ওজন, সরি ওয়েট, অ্যাকচুয়ালি ওয়েট। ওকে, ভর মানে তো এম, এটা ওয়েট ঝুলিয়ে দিলাম। যখনই ওয়েট ঝুলিয়ে দিব তখনই তারটা আর সোজা থাকবে না, তখনই তারটা দেখতে কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে। কারণ এই ওজন মানে কি? অভিকর্ষজনিত বল। অভিকর্ষজনিত বলটা কোন দিকে কাজ করবে? অভিকর্ষজনিত বলটা নিচের দিকে কাজ করবে। এখন যখনই নিচের দিকে বল কাজ করছে, এটাকে আমরা ক্রিয়া বলতে পারি, এটাকে অ্যাকশন বলতে পারি। অ্যাকশনের অপোজিট রিয়াকশন আমি কোন দিকে পাচ্ছি? এই অ্যারো বরাবর রিয়াকশন পাচ্ছি একটা, এটাকে নাম দিলাম টি প্রাইম। আর এই অ্যারো বরাবর রিয়াকশন পাচ্ছি, এটাকে নাম দিলাম টি। কারণ এগুলো হচ্ছে দড়ি, অ্যাকচুয়ালি কাপড় টাঙানো দড়ির মতন ভাবতে পারো। এই দড়িগুলোতে টান কাজ করবে। ওকে, তার মানে একটা জিনিস বুঝলাম যে ক্রিয়া কোন দিকে? নিচের দিকে। এটা যদি ধরো এই অ্যারোটা বা নিচে এমজিটা, দুটো একই জিনিস, এটা আর এটা সেম। এটা হচ্ছে আমাদের ক্রিয়া। ক্রিয়া কোন দিকে কাজ করছে? ক্রিয়া নিচের দিকে। ক্রিয়া যখনই নিচের দিকে হবে তখনই প্রতিক্রিয়া কোন দিকে হবে? প্রতিক্রিয়া হচ্ছে এই তার বরাবর উপরের দিকে। তো যাই হোক, সেটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা না। এখানে বোঝার বিষয় হচ্ছে যে একইভাবে অনুপাতগুলো লিখে নিই আমরা। এমজি হচ্ছে একটা বল, এমজির ঠিক বিপরীত কোণ হচ্ছে কত? আলফা। তাহলে প্রথম কন্ডিশন আমাদের চলে আসলো,
mg বাই সাইন আলফা। দ্বিতীয়টা কি চলে আসবে, এখানে যে টি, এই পাশেরটা নেই, চলো এই পাশে ধরো দেওয়া আছে টি, এই টি এর ঠিক বিপরীত কোণ হচ্ছে কি বিটা। তাহলে দ্বিতীয় কন্ডিশন আমাদের চলে আসছে, সেটা হচ্ছে টি বাই সাইন বিটা। আমি সমান সমান দিয়ে দিলাম, ওকে, সবগুলো সমান সমান হয়। আর একটা লাস্ট কন্ডিশন কী হবে তোমরা বলো দেখি, টি প্রাইম বাই নিচে, এই নিচে কী হচ্ছে সাইন গামা, কারণ গামা অ্যাঙ্গেলটা যেটা সেটা টি প্রাইমের বিপরীত দিকের কোণ একেবারে। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, টি প্রাইম বাই সাইন গামা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ল্যামির উপপাদ্য। এখন ধরো তুমি একটা কোশ্চেনে তোমাকে এমজি ধরো দেওয়া আছে, ওকে, ধরো এমজি দেওয়া আছে 60 নিউটন, আলফা বিটা গামার ভ্যালু তোমাকে দেওয়া আছে, বা না দেওয়া থাকলে বের করে নিতে হবে কোনোভাবে। ওকে, তাহলে সেখান থেকে তুমি টি এর ভ্যালু বের করতে পারবে, টি প্রাইমের ভ্যালু বের করতে পারবে। ওকে।